বাইরের লোক দলে ঢুকতে চাইবে, সবারই আশা থাকে শাসক দলে গেলে কিছু সুযোগ সুবিধা পাবো, ছেলের চাকরি হবে, পঞ্চায়েতের মেম্বার হবো, পৌরসভার মেম্বার। এগুলো কিছু অন্যায় নয়, এগুলো গণতান্ত্রিক উচ্চাশা। এটা মনে রাখতে হবে যে এই পার্টিতে কিন্তু যারা লড়াই করে এসছে তাদের জায়গায় প্রথমে থাকতে হবে, বাকিদের কিছু। আমি সবসময় বলি যে একটা লাইন থাকে, সেই লাইনটার একদিকে থাকুক যারা 2009-এর আগে পার্টিতে ছিল, সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে অংশগ্রহণ করেছে, আরেকটা লাইনে 2009-এর পরে যারা এসছে। আমি কাউকেই ফেলে দিতে বলছি না, কিন্তু সামনের সারিতে 2009-এর আগে যারা ছিল তারাই থাকবে, এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। আমাদের সকলের দেখা যে আমরা নিজেরা দলাদলি করতে গিয়ে যারা সদ্য এলো পার্টিতে তাদের যাতে সামনে নিয়ে আসে। অনেকে ভাবি যে ওরা আমার সঙ্গে হাঁটলে সংখ্যা বেড়ে যাবে, আমি ভালো নেতা হয়ে যাব, কিন্তু তাতে পার্টির যে পবিত্রতা সেইটা রক্ষা হবে। 1998 সালে যারা পুরনো লোক দলে ছিলেন, আপনারা বলেছিলেন ঐতিহাসিক প্রয়োজনে তৃণমূল কংগ্রেসের তৈরি হয়েছে এবং বাংলার এই 35 বছরের অপশাসনের মুক্তি হবে মমতা ব্যানার্জির হাত ধরে। সেদিন অনেক বোদ্ধা মানুষ আমাদের সাথে ছিলেন না, কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে একে একে আমাদের সাথে সবাই যোগ দিয়েছে। আমাদের জিত তো হয়েই গেছে, আবার কিসের অশান্তি আমাদের? আমরা যে কথাটা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসই পারবে বাংলা থেকে ক্ষমতায় হস্তান্তরিত করতে, আজকে 2013 সালের সামনে দাঁড়িয়ে বলছি, পরবর্তী ক্ষেত্রে অনেকে যারা সেদিন আমাদের সাথে দ্বিমত করেছিলেন ধীরে ধীরে আমাদের সাথে এসেছেন। তাই জিত তো আমাদের হয়েই গেছে, এখন আর নতুন করে কে এখন এলো কে এখন এলো না এটা ভাবার কোনো কারণ নেই। যারা এসেছেন যারা আছেন আমরা সবাই একত্রিত হয়ে একটা পরিবারের মতন থাকবো।